এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুপার সাজেশন নিয়ে চলে আসলো পাই এক্সেলেন্স একাডেমি। সো আমরা খেয়াল করি আমাদের এই যে সুপার সাজেশন আমরা কিভাবে পড়ব এবং কিভাবে আমরা আমাদের যে সামনে যে দিনগুলো আছে এগুলোতে কিভাবে আমরা চর্চা করব বা প্র্যাকটিস করব। সো খেয়াল করে দেখি আমরা এখানে আমাদের প্রতিটা কোয়েশ্চেনকে বা সবগুলো কোয়েশ্চেনকে আমরা তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি কোয়েশ্চেন, একটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি কোয়েশ্চেন, একটা হচ্ছে থার্ড প্রায়োরিটি কোয়েশ্চেন। এখন ফার্স্ট প্রায়োরিটি কোয়েশ্চেন কোনগুলা? ফার্স্ট প্রায়োরিটি কোয়েশ্চেন হচ্ছে যে কোয়েশ্চেনগুলা আমাদের কিন্তু কি প্রতিটা বারে কিন্তু কোনো না কোনোভাবে আসে এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের কোনোভাবেই মিস করা যাবে না। এবং সেকেন্ড প্রায়োরিটি যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো কিন্তু কি বোর্ডে আসে, তবে এগুলো কখনো আসে কখনো আবার আসে না, ঠিক আছে। এবং এই যে থার্ড প্রায়োরিটি কোয়েশ্চেন এগুলো হচ্ছে যখন একটা টিচার চায় যে না আমি আজকে কোয়েশ্চেনটা খুবই হার্ড করব, ওদের জন্য হচ্ছে কি থার্ড প্রায়োরিটি কোয়েশ্চেন। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের তাহলে কোয়েশ্চেনগুলোকে ফার্স্ট প্রায়োরিটি কোয়েশ্চেনকে আমরা স্টার দিয়ে এবং সেকেন্ড প্রায়োরিটি কোয়েশ্চেনকে হচ্ছে আমরা বক্স দিয়ে এবং যে থার্ড প্রায়োরিটি যে কোয়েশ্চেনটা আছে সেটাকে আমরা হচ্ছে আমাদের নাল সাইন বলো বা আমাদের ফাঁকা সেট বলো যেটা হোক আমরা ওইটা দিয়ে কি করব আইডেন্টিফাই করব। সো একটু খেয়াল করে দেখি আমি ফার্স্টে কিন্তু চলে আসলাম আমাদের চ্যাপ্টার 17 নিয়ে। কেন চ্যাপ্টার 17? কেন কেন কেন? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা কিন্তু কোনোভাবেই চাই না যে এই চ্যাপ্টার 17 অর্থাৎ পরিসংখ্যান থেকে কোনোভাবে যাতে আমরা এই যে সিকিউ আছে সিকিউটা যাতে আমাদের কোনোভাবে মিস না যায়। সো এই জায়গায় যে ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে আমাদের কোয়েশ্চেন আনসার করতে হবে কয়টা? 4টা বিভাগ থেকে কিন্তু কয়টা কোয়েশ্চেন? 5টা কোয়েশ্চেন। এই 5টা কোয়েশ্চেনে কিন্তু প্রতিটা বিভাগ থেকে মিনিমাম কিন্তু একটা করে কোয়েশ্চেন তোমাদেরকে কি করতে হবে? আনসার তোমাকে করতে হবে, ঠিক আছে। তো এখানে যে লাভের যে জায়গাটা হলো যে আমাদের যে ঘ বিভাগ আছে অর্থাৎ পরিসংখ্যানের যে পার্টটা আছে সেখানে দুই রকমের কোয়েশ্চেন হবে। একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে কি অবিন্যস্ত। আমি যদি আরেকটু সহজভাবে যদি বলি, যেটা বক্স আকারে আছে সেটা হচ্ছে বিন্যস্ত আকারে, আর যেটা কি অগোছালো আকারে সংখ্যা আকারে আছে সেটা হচ্ছে কি অবিন্যস্ত আকারে। সো আমরা খেয়াল করে দেখি এই যে কোয়েশ্চেনগুলোকে কেন আমরা মিস দিব না, যাদের চিন্তা ভাবনা যে না আমরা এই বিভাগ থেকে 4টা কোয়েশ্চেন দিব, আমাদের সময় যাক বাট তারপর আমরা 4টা কোয়েশ্চেন দিব, তো ওদের জন্য আমি বলবো এখান থেকে কোনো কিছু মিস দেওয়া উচিত হবে না। সো আমরা একটু খেয়াল করে দেখি এই যে গড় মধ্যক প্রচুরক এই যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো কিন্তু আমরা জানি প্রতিটা বারে কিন্তু আসে, এগুলো মাস্ট আসে। এখন এই যে আয়তল একটাকে আমি একটু সাইডে রাখলাম, তবে আমরা একটু মাথায় রাখবো এই যে গড় মধ্যক যে প্রচুরক এই কোয়েশ্চেন গুলো হচ্ছে কি আমাদের ফার্স্ট প্রায়োরিটি কোয়েশ্চেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কি স্টার কোয়েশ্চেন, ঠিক আছে। আমি একটু স্টারটা একটু সুন্দর করে দিই, ঠিক আছে, স্টার কোয়েশ্চেন। এখন এই যে আয়তল একটা আছে এটাও কিন্তু কি আসে, তবে লাস্ট কয়েকবার যে কোয়েশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করি খেয়াল করা যায় আয়তল একটা তুলনামূলকভাবে কম আসতেছে। সো এটাকে আমি অবশ্যই এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি এবং সেকেন্ড প্রায়োরিটি দুইটাতেই আমি ফেলতে পারি, বাট ইয়েস যেহেতু মিস দেওয়া যাবে না, সো আমি জন্য বলবো যে এটা হচ্ছে কি স্টারের মধ্যেই থাকা, অর্থাৎ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি কোয়েশ্চেনে থাক। এবং অজীব রেখা এবং কি বহুভুজ এটা কিন্তু মাস্ট আসতেছে, সো এটাকে আমি কি দিব? স্টারের জায়গায় আমি এটাকে দিয়ে দিব। সো এবার একটু খেয়াল করে দেখি এই যে কোয়েশ্চেন যেমন গড় মধ্য প্রচুরক এগুলো কিন্তু সচরাচর কিসে আসে? খতে আসে। এবং এই যে আয়তলেখ বহুভুজ এবং অজীব রেখা এগুলো কিসে আসে? এগুলো কিন্তু গতে আসে। এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে আমাদের কতে কারা আসে? এই যে এখানে কতে যে দুইটা মার্ক আছে, যদি দুইটা সিকিউ চিন্তা করি তাহলে আমার দুয়ে 4টা মার্ক। এই 4টা কোয়েশ্চেনে আমাদেরকে এই যে কোয়েশ্চেন এখানে যেগুলো আছে এগুলা তোমাদেরকে মাস্ট প্র্যাকটিস করে যেতে হবে। যদি তুমি চাও যে না আমার এখান থেকে একটা জিনিসও ছুটা উচিত হবে না, তার মধ্যে থেকে আমি একটা জিনিস খেয়াল করবো, আমি একটা কথা বলি, এই যে আমরা যদি গত কিছুদিনের কোয়েশ্চেন যদি আমরা যদি বা গত কয়েকটা বছরের কোয়েশ্চেন যদি আমি যদি একটু খেয়াল করে দেখি এখানে কিন্তু এই 4টা কোয়েশ্চেন কিন্তু প্রায় কিন্তু আসছে, ঠিক আছে। কেন্দ্রীয় প্রবণতাটাও কিন্তু কি অনেক সময় চলে আসে, তবে এখানে আমি দুইটা কোয়েশ্চেন আলাদা আলাদা দিয়েছি। একটা হচ্ছে আয়তলক থেকে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা, এটা হচ্ছে ধাপ বিচ্যুতি নির্ণয়। এই ধাপ বিচ্যুতি নির্ণয় বা এই যে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো এটা কখন দিবে? যখন টিচার চাইবে একটু করে আমি কোশ্চেনটাকে একটু হার্ড করি। সো ওই সময়টাতে কোনোভাবেই এই কোশ্চেনগুলো কি করা যাবে না। সো আমি বলবো যে এটাকে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে আমরা রাখি, অর্থাৎ এই কোশ্চেনগুলো, অর্থাৎ এখানে দেখো অনেকগুলো কোশ্চেন আছে, এগুলাকে তোমরা অবশ্যই ফার্স্ট ক্যাটাগরিতে রাখো অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটিতে রাখো। এবং এই যে কোয়েশ্চেন গুলো আছে এগুলাকে তোমরা কোন প্রায়োরিটিতে রাখতে পারো? সেকেন্ড প্রায়োরিটিতে তোমরা রাখতে পারো। বাট আমি বলবো থার্ড প্রায়োরিটি যে কোয়েশ্চেন এখানে হার্ড করার আহামরি কোনো কিছুই নেই, ঠিক
ঠিক আছে। সো এগুলাই হার্ড হয় বেশিরভাগ। সো তোমরা, আমি বলবো যে থার্ড প্রায়োরিটি আমি কি বলছিলাম, যেটা হচ্ছে হার্ড একটু, তাই না? সো যেটা টিচাররা চাইবে যে একটু প্যাচাইতে, সো এখানে প্যাচানোর আহামরি অনেক কিছু নাই। বাট ইয়েস, তোমাদেরকে যে ব্যাপারটা অবশ্যই মাথায় রাখা লাগবে যে আমাদেরকে শুধুমাত্র ম্যাথ করলে হবে না, ইন্ডিভিজুয়াল ম্যাথ করলে হবে না, আমাকে পাশাপাশি পরীক্ষার আগে অ্যাটলিস্ট কয়েকটা সিকিউ আমাকে প্র্যাকটিস করতে হবে। অ্যাটলিস্ট এই যে সময়টা আছে, এই সময়টা থেকে আমাদেরকে কি করতে হবে, সিকিউটা প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে আমাদের দিন শেষে কিন্তু সিকিউতে এক্সাম দিতে হয়, ঠিক আছে। সো একটা জিনিস খেয়াল করে দেখি, এই যে এখানে যে বোর্ড কোয়েশ্চেন আছে, এখানে কয়েকটা আমি কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। সো এগুলো তোমরা চেষ্টা করবে এগুলো একটু প্র্যাকটিস করার জন্য খাতায়, যাতে তোমাদের সুবিধা হয়। এবং অবশ্যই এগুলো তো তোমরা দেখবাই, ঠিক আছে, যেহেতু দুইটা কোয়েশ্চেন ব্যাপার স্যাপার আছে। এখানে খেয়াল করো, মির্জাপুর ক্যাডেট কলেজের এখানে একটা ব্যাপার স্যাপার আছে, এখানে আমি এটা রেখে দিয়েছি। এটা আমি কেন রাখলাম, কারণ হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে ধাপ বিচ্যুতি নির্ণয়ের কোয়েশ্চেন। সো এটা যাদের লেকচার আছে তারাই পাবা, ঠিক আছে। সো তোমরা এটা কি করতে পারো, দেখতে পারো। এভাবে আমরা প্রতিটি চ্যাপ্টারে কি করব, একটা একটা করে আমরা তোমাদেরকে এরকম পার্ট দিয়ে দিব। তোমরা যে কাজটা করবে, আমি যখন সাইডে থাকবো, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবে এবং স্ক্রিনশট নিবে কখন, যখন আমি আমার পুরো প্যাটার্নটাকে আমি শেষ করে নিব, যখন আমি কোনটা ফার্স্ট প্রায়োরিটি, কোনটা সেকেন্ড প্রায়োরিটি, কোনটা থার্ড প্রায়োরিটি, এটা যখন বলা শেষ করবো, সাথে সাথে একটা করে স্ক্রিনশট নিয়ে নিবে, যাতে এটা দিয়ে তোমরা কি করতে পারো, তোমাদের কাজগুলা করে যেতে পারো। আমরা এবার কথা বলবো জ্যামিতি পার্ট নিয়ে। জ্যামিতি পার্ট অর্থাৎ যেটা হচ্ছে গ বিভাগে আমরা জানি যে কোয়েশ্চেন কিন্তু 7.1, 7.2 এবং 8 যে পুরো চ্যাপ্টারটা আছে এখান থেকে হয়। তো 7-এ কিন্তু আনসারটা করাটা সবচেয়ে ইজি, কারণ হচ্ছে 7-এর যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো কিন্তু খুবই স্পেসিফিক, খুবই কম লেখা, সবকিছু মিলাই 7টা কিন্তু খুবই সহজ। সো তোমরা যদি একটু খেয়াল করো, আমি এখানে যদি কোয়েশ্চেন গুলা যদি লক্ষ্য করি, যে চ্যাপ্টার 7.1 এবং 7.2-তে আমাদের সর্বপ্রথম যে কাজটা, সেটা হচ্ছে এই যে বইয়ের যে সকল সম্পাদ্য আছে, ঠিক আছে, 7.1 এর সম্পাদ্য 1, সম্পাদ্য 2, সম্পাদ্য 3, ঠিক আছে, এভাবে করে হচ্ছে 7.2 এর ক্ষেত্রে যে অনুশীলনী যেগুলো আছে, এগুলো তোমরা হচ্ছে মাস্ট দেখবে। এবং পাশাপাশি একটা জিনিস কোনোভাবেই মিস করা যাবে না, কিছু কিছু উদাহরণের সিকিউ আছে, উদাহরণ থেকে কিন্তু দিয়ে দেয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। সো ওইগুলো কিন্তু কি করা যাবে না, কোনোভাবে মিস দেওয়া যাবে না। এবং সবচেয়ে যে বড় ব্যাপারটা মাথায় রাখা লাগবে, এই বইয়ের যে সম্পাদ্যগুলো আছে, এই সম্পাদ্যগুলোর ক্ষেত্রে কিন্তু কি কোনো ধরনের মান দেওয়া থাকে না। সো মান দেওয়ার কথা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু এখানে কি অনেকগুলো বোর্ডের লেখাও কিন্তু দিয়ে দিয়েছি, অর্থাৎ বোর্ডে কিন্তু কিছু কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। সো তোমরা কিন্তু এই কোয়েশ্চেন গুলো কিন্তু কি ফলো করবা। সো এই পার্টটাকে আমি রাখতেছি ফার্স্ট প্রায়োরিটিতে, অবশ্যই এটা আপনাকে মাস্ট করা লাগবে। এবং আমি এখানে একটা ছোট্ট একটা দিলাম কয়ের জন্য, 75 ডিগ্রি কোণ অঙ্কন করো, এটা অবশ্যই তোমরা করে যাবে, চলে আসার চান্স অনেক বেশিই থাকে। তারপর হচ্ছে 7.1 এর খেয়াল করে দেখো, অনুশীলনীর 1-এর 3, 4, 5, 7 এই যে কোয়েশ্চেন গুলো আছে, এগুলো কিন্তু অনেকগুলা বোর্ড কোয়েশ্চেনে আসছে, ঠিক আছে। অনেকগুলো বোর্ড কোয়েশ্চেনে না আসলেও এখানে কয়েকটা 2 থেকে 3টা এগুলো কিন্তু স্কুলের কোয়েশ্চেনে দিয়ে থাকে। এটাকে আমি সেকেন্ড প্রায়োরিটি অথবা থার্ড প্রায়োরিটি তোমরা বলতে পারো। এই কোয়েশ্চেন গুলাকে আমি সেকেন্ড প্রায়োরিটিতে দিলাম। কেন আমি সেকেন্ড প্রায়োরিটিতে দিলাম, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই জন্য দিলাম যে আমার যদি কোয়েশ্চেনটা যদি একটু হার্ড করে, তুলনামূলক থেকে যদি একটু হার্ড করে, তাহলে হচ্ছে এখান থেকে দিয়ে দেওয়ার চান্স থাকে। তবে আমি একটু স্পেসিফিক করে দিলাম যে এইগুলো তোমরা করে যাবা, কারণ হচ্ছে এগুলো থেকে কি, এগুলো কিন্তু অনুশীলনেরই, সেগুলো থেকে আসার কি থাকে, চান্স থাকে। এবং তোমরা অবশ্যই জ্যামিতিতে, আমি আবারও বলছি, স্টুডেন্টরা যে জিনিসটা ভুল করে থাকে, শুধুমাত্র বইয়ের গুলো করে চলে যায়, বইয়ের যে সম্পাদ্যগুলো সেগুলো করে চলে যায়, আর তারা আর কি করে না, যে বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে না। কারণ হচ্ছে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস যদি না করো, তাহলে তুমি যে সমস্যা ফেস করবা, সেটা হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেনে কিন্তু কি তোমাকে সব সময় বলে দেয় যে অমুকের মান, এটার মান, এটার মান, এটার মান, এরকম করে মানগুলো বলে থাকে। সো তোমরা অবশ্যই এখানে যে বোর্ড কোয়েশ্চেন এবং পাশাপাশি এখানে খেয়াল করে দেখবা, এখানকার যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো রিলেটেড কিন্তু কিছু স্কুলের কোয়েশ্চেন আছে। চেষ্টা করবা তোমাদের যদি ফার্স্ট প্রায়োরিটির এই জিনিসগুলো যদি শেষ হয়ে যায়, তাহলে মাস্ট এই জায়গায় যাতে তোমরা হিট করো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। খ বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 8। এই চ্যাপ্টার 8-এর 8.1 থেকে 8.5 এর যতগুলো কোয়েশ্চেন আছে, সেগুলো কিন্তু আমরা জানি যে উপপাদ্য, সম্পাদ্য, ওগুলো কিন্তু আমরা সবই কিন্তু জানি এবং আমাদের টিচাররা কিন্তু অলরেডি গুলো বলে দিয়েছে। তবে আমি একটা কথা বলবো, পরীক্ষা প্রিপারেশনের ক্ষেত্রে শুধুমাত্র বইয়ের যে উপপাদ্যগুলো আছে সেগুলোতে সীমাবদ্ধ থাকলে হবে না, ওগুলো আপনাদেরকে সিকিউ প্র্যাকটিস করতে হবে। কারণ সিকিউটাই হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু সিকিউতে পড়ে। কিভাবে, সিকিউতে কিন্তু বলে দিবে না যে একটি বৃত্তের বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ
কেন্দ্রস্থ কোণের অধ্যায়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এরকম করে বলা থাকবে না, ঠিক আছে। সো এটাকে কিন্তু কি দিবে আপনাকে, যেমন এ বি সি, এ ও বি প্লাস ইউডি ইকুয়াল টু এ বি, এভাবে কিন্তু দিবে। সো এই ক্ষেত্রে আপনাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখা লাগবে, এটাকে খেয়াল করে দেখেন, এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি, অর্থাৎ প্রথমে আপনি এগুলো শেষ করবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যাই করেন না তাই করেন, আপনাকে অবশ্যই বইয়ের সিকিউ গুলো আপনি পড়বেন, বইয়ের সিকিউ গুলো আপনি বাদ দিবেন না, কারণ এই সিকিউ গুলোই কিন্তু আলটিমেটলি কিসের সিকিউ, এগুলো কিন্তু উপপাদ্য থেকে আসা, এবং এই পাশাপাশি এই সিকিউ গুলাও কি করবেন আপনারা প্র্যাকটিস করবেন। তার মধ্যে থেকে আমি একটু করে বলে রাখি, এই কোয়েশ্চেন গুলো কিন্তু, এই যে দুইটা পার্ট আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটাকে আমি আপনার যদি বলতে পারেন, আমি এটাকে হয়তো বা 3 স্টার, সরি 3 স্টার আমি বলতে পারি। কারণ হচ্ছে এই যে কোয়েশ্চেনটা আছে, এটা হচ্ছে এখানকার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা জানি যে উপপাদ্য 20 যেটা হচ্ছে বলা হয় যে একটি বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। সো ওইটা আছে, এটা হচ্ছে অনুশীলনীর 8.2 এর যে 4 এর যে গ নাম্বারটা, খ নাম্বার যে কোয়েশ্চেনটা সেখানে আছে, এবং গ নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ যে কোয়েশ্চেনটা হচ্ছে একটি অন্তর্লিখিত বৃত্তে বা ও কেন্দ্র বিশিষ্ট অন্তর্লিখিত বৃত্তে একটি যদি চতুর্ভুজ থাকে এবং চতুর্ভুজটির কর্ণদ্বয় পরস্পরকে, অর্থাৎ এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে যদি ই বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো যে এ ও বি কোণ প্লাস সিওডি কোণ ইকুয়াল টু 2AEB কোণ। ওই কোয়েশ্চেনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এটাকে আমি 3 স্টার দিলাম এই কারণে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এবং তার পাশাপাশি আমি যদি সিকিউতে যদি বলে থাকি যে শুধুমাত্র আপনার উপপাদ্য আসবে না, উপপাদ্যের পাশাপাশি যদি সম্পাদ্য আসে, তাহলে সেক্ষেত্রে এই 4টা কোয়েশ্চেন দেখেন, একটা হচ্ছে বহিস্থ কোনো বিন্দু হতে স্পর্শক সমান, একটা হচ্ছে বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, যেগুলো হচ্ছে আপনাদের এই বইয়ের যে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার যে কোয়েশ্চেন গুলো আছে সম্পাদ্য, অর্থাৎ যেটা হচ্ছে লাস্টের চ্যাপ্টারে। সো ওইখানে কিন্তু এই 4টা সম্পাদ্য কিন্তু আপনারা জানেন যে এগুলো কিন্তু আসে, অনেক বারবার রিপিট হয় কিন্তু। সো আপনাদের ক্ষেত্রে আমি বলবো এগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, সিকিউ প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করবেন, এবং পাশাপাশি এই বোর্ড কোয়েশ্চেন গুলো আপনারা একটু দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে একটা সিকিউ মাস্ক পাবেন। আর এই যে 8 থেকে আপনার আনসারটা করা বা মার্ক তোলা খুব ইজি, এই জন্যই, কারণ হচ্ছে এখানে সবকিছু স্পেসিফিক আসে। সো আপনারা যেগুলো আগে পড়েছেন সেগুলোকে একটু ঝালাই করবেন। ত্রিকোণমিতি, গ বিভাগের সবচেয়ে বড় আতঙ্ক ত্রিকোণমিতি। তবে হ্যাঁ, একটু যদি খেয়াল করে দেখি এই কোয়েশ্চেন গুলা যদি আমরা যদি সামহাও যদি সলভ করতে পারি, ঠিক আছে, এই ত্রিকোণমিতি নিয়ে আর কোনো ভয় থাকার সুযোগ নেই। খেয়াল করে দেখি, আমি কিন্তু এখানে আহামরি অনেক বেশি কিন্তু ম্যাথ দিইনি, তবে এই যা ম্যাথ দিয়েছি এগুলো যদি আপনারা যদি ঠিকঠাক যদি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার 9.1 এবং 9.2 থেকে আপনারা কিন্তু কোয়েশ্চেন আনসার করতে পারতেছেন। খেয়াল করে দেখেন, এখান থেকে তো আপনি একটা কোয়েশ্চেনই করবেন, পরিমিতি অথবা ত্রিকোণমিতি। সো আমি ত্রিকোণমিতির সাজেশন দিয়ে দিব, আমি পরিমিতির সাজেশনও দিয়ে দিব। ত্রিকোণমিতি থেকে আমি একটু খেয়াল করে দেখি, আমাকে আসলে আমি খুবই অল্প জিনিস দিয়েছি। সো এখানে ফার্স্ট প্রায়োরিটি সবাই, ঠিক আছে। এটা এখানে এমন না যে কোয়েশ্চেন অনেক বেশি হার্ড করবে বা এরকম কোনো কিছু, এরকম কোনো সুযোগ নাই আসলে। কোয়েশ্চেন যদি হার্ডও করে, কোন জায়গায় হার্ড করবে আমি বলি, যে খেয়াল করে দেখেন, আমি একটু ফার্স্ট একটু কথা বলি। যেমন এখানে বলা আছে যে পাঠ্য বইয়ের পৃষ্ঠা 9.1 এর 183 এর কাজ। দেখেন এই যে কাজের ম্যাথগুলো আছে, এগুলো হচ্ছে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। দেখেন উদাহরণ কখনো মিস দিবেন না। যেমন উদাহরণ 10 যেটা হচ্ছে আপনাদের 9.1 এর উদাহরণ 10, যেটা হচ্ছে আলটিমেটলি আপনার অনুশীলনী 19 এর সাথে কি কানেক্টেড। সো মানে আলটিমেটলি হচ্ছে আপনি উদাহরণ করবেন, আপনার অনুশীলনী অনেকটা কভার হবে এবং পাশাপাশি আপনার সিকিউটাও কি হবে, কভার হবে। দেখেন আমি একটা সহজ কথা বলি, যে এখানে আপনার আমি যে ম্যাথগুলো দিয়েছি, যেমন অনুশীলনের 19 নাম্বার, ঠিক আছে, 19 নাম্বার, তারপর হচ্ছে 21 নাম্বার, 22 নাম্বার, 25 নাম্বার সিকিউ এর খ নাম্বারটা, ঠিক আছে। দেখেন 25 নাম্বার সিকিউটা তো করবেন, তবে 25 নাম্বার সিকিউ যে খ নাম্বারটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে, ঠিক আছে। তবে একটা জিনিস বলে দিই আমি, যেমন 19, 21, 22 এগুলো হচ্ছে সিকিউতে যখন এগুলো আসে না, এগুলো কিন্তু খুবই নর্মালি চলে আসে এগুলা, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই নর্মালি চলে আসে। তবে এই যে 25-এর যে খ নাম্বারটা আছে, ঠিক আছে, এটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আসে, এটা একটু আপনারা একটু খেয়াল করে দেখবেন। অনেকগুলো সিকিউতে এরকম প্যাটার্নের একটা ম্যাথ পাবেন, যেমন হচ্ছে sec θ = x² + 1 / x² - 1, এরকম প্যাটার্নের আপনারা কিছু ম্যাথ পাবেন। সো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন কোথায়, এই যে যখন সিকিউ করতে যাবেন তখন দেখবেন যে এগুলো আপনারা কোনো না কোনো ভাবে কিন্তু কি পাচ্ছেন। তবে আমি একটু কথা বলি 9.2 নিয়ে। যেমন 9.2 তে আপনারা উদাহরণ 24, এই উদাহরণ 14, এই উদাহরণ 14 এর মধ্যে কিন্তু 4 ধরনের কোয়েশ্চেন লুকাই আছে। এই 4 ধরনের কোয়েশ্চেনের মধ্যে 4 ধরনের কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই 4 ধরনের যে কোয়েশ্চেন আছে, এই 4 ধরনের কোয়েশ্চেনের মধ্যে, অর্থাৎ 14 এর মধ্যে কিন্তু 4টা কোয়েশ্চেন আছে, বুঝছেন। এই 4টা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে 20 নাম্বারের সাথে কানেক্টেড, ঠিক আছে, আর কিছু কোয়েশ্চেন আছে 23, 24, 25 এর সাথে কানেক্টেড, ঠিক আছে। সো আমি এটা কেন বলতেছি, খেয়াল করে দেখেন, শুধুমাত্র 23, 24, 25 এর সাথে কানেক্টেড না, যেমন হচ্ছে 18, 16, 17, 18, আমি একটু 17, 18 গুলো ইনক্লুডেড করি। এই যে 17, 18, 20, 23, 24, 25 এগুলোর সাথে সামহাও কিন্তু 14 নাম্বারটা কানেক্টেড। এবং শুধুমাত্র এটা না,
এটার পাশাপাশি এই যে 28, 29, 30, বিশেষ করে এই 30-এর যে ঘ নাম্বারটা, এই 28, 29 এগুলো কিন্তু সামহাও হচ্ছে 23, 24, 25, 17, 18 এগুলোর সাথে কানেক্টেড। তবে 30-এর খটা যেটা আছে, এই 30-এর খটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই 30-এর খটা কিন্তু অনেকটাই কিন্তু 23-এর সাথে মিল। ঠিক আছে, এটা কিন্তু একসাথে, কিন্তু এরা একসাথে আছে। যেমন এটাতে আছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1, আর এটাতে আছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু √2 হলে তাহলে থিটার মান নির্ণয় করো। ঠিক আছে, এই পার্থক্যটা কিন্তু এখানে কিন্তু আছে, সো এটা লক্ষ্য করবেন। তবে এখানে খেয়াল করে দেখেন, আমি 20 নাম্বারটাও অনেকবার আসছে, আপনারা চেক দিয়ে দেখতে পারেন, অনেকবার আসছে। 23, 24, 25 এগুলো কিন্তু, সরি 24, 25 অনেকবার আসছে। তবে হ্যাঁ, 24, 25-এ যে কাজটা করে ওনারা, সেটা হচ্ছে ফার্স্টের দিকে আপনার প্যাটার্নটা কোনো না কোনোভাবে ঘুরে দেয়, তো নিচের দিকে দেখবেন সেম। সো এটা আপনার অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে এটা বুঝতে পারবেন, এবং এটা কিভাবে পারবেন অবশ্যই সেটা সিকিউর মাধ্যমে আপনাদেরকে জানতে হবে, কিছুই করার নাই। তবে হ্যাঁ, এগুলা যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক এটা এখানেই আসে মিলে। 23, 24, 25, 26, এই যে 28, 29, 30, 17, 18, 20 এই ম্যাথগুলোর সাথে এসে দিন শেষে কি করে, হ্যান্ডশেক করে, মানে একসাথে, মানে এগুলো এখানকারই ম্যাথ। তবে এখানে আমি আরেকটা ম্যাথের কথা বলে নেই, সেটা হচ্ছে 26 নাম্বার, মোস্ট 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 ইম্পর্টেন্ট। আপনি এটা ফার্স্ট প্রায়োরিটিতে না, আপনি মানে সকল প্রায়োরিটিতে এটা রাখতে পারেন, এটা সকল ক্যাটাগরিতে আসে। ঠিক আছে, এটা এতটা ইম্পর্টেন্ট 26 নাম্বারটা। যেমন আমি যদি 26 নাম্বার কোয়েশ্চেনটা যদি বলি, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, মেবি 1 অর প্লাস √3 ইকুয়াল টু 0। এই 26 নাম্বার ম্যাথটাকে অনেক সময় ওরা কি করে, এটা চালাকি করে। ওনারা অনেক সময় যে চালাকিটা করে, ওরা মনে করেন যে m ইকুয়াল টু ওরা সাইন থিটা দিয়ে দেয়। ঠিক আছে, বা m ইকুয়াল টু মনে করেন ওরা tan থিটা দিয়ে দেয়। tan থিটা দিয়ে ওরা কোয়েশ্চেনটাকে ঠিক এভাবে লেখে যে সেটা হচ্ছে m স্কয়ার মাইনাস 1 প্লাস √3 m প্লাস 1 or √3 ইকুয়াল কত, 0। সেখান থেকে বলা আপনাকে থিটার মান। আপনি এই প্যাটার্নটা দেখে আপনি ঘাবড়াই যান গা, এরকম টাইপসের করে এই ম্যাথটাকে অনেকভাবে দেওয়া আছে। এই ম্যাথের ক্ষেত্রে এই একটা পার্টে গিয়ে কিন্তু কি হয়, সবাই ঝামেলা গিয়ে পড়ে। যদিও বা এটা আপনারা হয়তো এতদিনে শুধরে নিছেন, যদি না বুঝে থাকেন কোথায় সমস্যা হয় সেটা কিন্তু আমি জানি, হয়তো আপনারা অনেকে জানেন না। সো এটা কিন্তু আমি অনেক বেশি ফেস করছি। সো এই ম্যাথটা আপনারা অনেক বেশি করবেন। তো আমি বলবো যে দেখেন, খালি ত্রিকোণমিতি আপনি খালি এই বইয়ের ম্যাথগুলা করতেছেন, ভালো কথা। হ্যাঁ, বইয়ের ম্যাথগুলো আপনি কেন করবেন, যাতে আপনি সিকিউ গুলো যখন করতে যাবেন, সিকিউ এর, আমি বারবার করে বলতেছি, সিকিউ এর ফার্স্টের পার্টটা কিন্তু আপনাকেই করতে হবে। এটা কখনো হুবহু আসে না, হুবহু না আসার পসিবিলিটি বেশি থাকে যদি কোয়েশ্চেন যদি বেশি হার্ড করার চিন্তা ভাবনা থাকে সাবজেক্ট। সো আপনারা কি করবেন, আগে এই ম্যাথগুলোকে দেখে ফেলবেন ভালো করে, দেখার পরে আস্তে করে আপনারা সিকিউ গুলোতে যাবেন। এখন আপনারা যখন সিকিউ গুলো করতে যাবেন, এগুলো করবেন, পাশাপাশি যদি সম্ভব হয় আরো কিছু করেন। ঠিক আছে, যখন করতে যাবেন তখন দেখবেন কোনো না কোনো ভাবে আপনারা এই ম্যাথগুলাই আপনারা পাচ্ছেন। সো আমি সাজেস্ট করবো আগে এগুলো শেষ করেন, তারপর বোর্ড শেষ করেন। গ বিভাগের ত্রিকোণমিতির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো 16। এই 16-এর 16.1, 16.23 টু 16.3, 16.4 এটা হচ্ছে ত্রিভুজ নিয়ে, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ নিয়ে, এটা হচ্ছে বৃত্ত নিয়ে, এবং এটা হচ্ছে মিক্সচার, এটা হচ্ছে সবকিছুর মিক্সচার। এটা হচ্ছে 16.4। এখন খেয়াল করে দেখি, আমি কিন্তু এখানে কিন্তু আহামরি অনেক কিছু দিই নাই, খুবই সিম্পল কিছু জিনিস। সো এগুলোকে ফার্স্ট প্রায়োরিটিতে আমি এই জন্য রাখছি, এগুলোকে আমি সেকেন্ড প্রায়োরিটিতে দিই নাই, থার্ড প্রায়োরিটিতেও আমি কি করি নাই, দিই নাই। তবে হ্যাঁ, কিছু ম্যাথ আমি অবশ্যই সেকেন্ড প্রায়োরিটিতে হয়তো বা দিতে পারি। সো খেয়াল করে দেখি একটু। হ্যাঁ, প্রথমত এই যে অনুশীলনীর 5, 7, 8, 9 এখানকার মধ্যে এই যে 5 নাম্বার ম্যাথটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা। ঠিক আছে, তারপরে পাশাপাশি হচ্ছে কত নাম্বার, 7 নাম্বারটা। এই 7 নাম্বারটা কিন্তু খুবই সিম্পল। যেমন 5 নাম্বারটা হচ্ছে যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে তার যে ক্ষেত্রফলটা সেটা 6√3 বর্গমিটার বেড়ে যায়। ঠিক আছে, 7 নাম্বারটা হচ্ছে সেম, একটা সমবাহু ত্রিভুজে দুইটি বাহুর মান দেওয়া আছে এবং হচ্ছে ভূমির মান নির্ণয় করতে বলা হয়, সেটা হচ্ছে 7 নাম্বার। তারপর 8 নাম্বার হচ্ছে আরো ইজি, যে সেটা হচ্ছে দুইজন লোক একই জায়গা থেকে 135 ডিগ্রি কোণে চলে যায়, তারপর হচ্ছে একজন এক একটা কিলোমিটার পার আওয়ার বেগে ওরা কি যায়, তারপর হচ্ছে তাদের সরাসরি দূরত্বের মান নির্ণয় করতে বলা হয়। এই যে এটা, এই 8 নাম্বার, এবং হচ্ছে পাশাপাশি 9 নাম্বার, 9 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট। এই 5, 7, 8, 9 আপনারা যদি একটু যদি রিসার্চ করে দেখেন, এই যে 9 নাম্বারটা যদিও বা বোর্ড কোয়েশ্চেনে তেমনটা দেখা যায় না, খুবই কম দেখা যায়, বাট তারপর আমি বলবো আপনারা হচ্ছে ফার্স্টে বইয়ের এই 4টা কোয়েশ্চেন ফার্স্টে কি করে ফেলেন, দেখে ফেলেন। ঠিক আছে, এগুলোকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখতেছি, সেকেন্ড প্রায়োরিটিতে আমি দিচ্ছি না। ঠিক আছে, তারপরে খেয়াল করে দেখি 16.2 তে আমাদের কি আছে, 16.2 তে আছে আমাদের অনুশীলনীর 5, 6, 8, 11, তারপর কত, 12। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি চান যে না আমি তো 5, 7 পারি না, আমি 8, 9 কে আমি সেকেন্ড প্রায়োরিটিতে আমি রাখতে চাচ্ছি, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো এগুলো হচ্ছে আপনার করে ফেলা উচিত,
করে ফেলা উচিত। যারা যারা করছেন তারা ভালো, তবে এই 5-7 এবং হচ্ছে 5-7 মাস্ট করে ফেলবেন, ঠিক আছে? 5-7 মাস্ট করবেন। বাকি দুটো হচ্ছে এটা কমপ্লিট হওয়ার পরে তারপর এগুলো দেখবেন। তারপর হচ্ছে 16.2 তে এবার আমি যদি আসি, এখানে আসে অনুশীলনী 5, 6, 8, 11 এবং কত 12। এখন এই যে 16.2 তে 5 নাম্বারটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে? এটা খুব ইজিলি এটা পারা যায়। তারপর হচ্ছে 6 নাম্বারটাও ইজি আছে, তবে হচ্ছে এই যে 8 নাম্বার যেটা আছে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিতে পারি, সেকেন্ড প্রায়োরিটি দিতে পারি, থার্ড প্রায়োরিটি আমি দিব না, বাট এটা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি কারণ এটা অনেক বেশি আসে, ঠিক আছে? এটাকে আমি আপনার ফার্স্ট প্রায়োরিটি হিসেবে হচ্ছে আমি একটা স্টার্ট মার্ক দিচ্ছি, কারণ হচ্ছে এটা আসে। যেমন হচ্ছে এটা হচ্ছে সামন্তরিকের অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো, যেটা আছে সেটা। আর 11 নাম্বারটাও কিন্তু আসে, মোটামুটি আসে, বাট আমি যেটা বলবো এই যে 12 নাম্বার, এই 12 নাম্বারটাও কিন্তু কি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাকে আপনারা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন, এটাকে সেকেন্ডও রাখবেন না, থার্ডেও রাখবেন না। এটাকে আপনারা কি কোথায় রাখবেন? 8 নাম্বার, 12 নাম্বার এগুলোকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন, ঠিক আছে? এবার আসেন 16.3। 16.3 তে আছে কি আপনার হচ্ছে অনুশীলনী 8 নাম্বারটা এবং হচ্ছে উদাহরণ 27, ঠিক আছে? সো উদাহরণ 27টা কিন্তু ইজি আছে, উদাহরণ 27টা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর 8 নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাকে আপনারা কোথায় রাখবেন? ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন, অর্থাৎ সেগুলো কিন্তু কমপ্লিট করবেন মাস্ট, এগুলো মাস্ট কমপ্লিট করবেন। এগুলো হচ্ছে আপনি সেকেন্ড প্রায়োরিটি হিসেবে আপনি রাখতে পারেন, এটা হচ্ছে আপনি যদি সময় থাকে তাহলে হচ্ছে আপনি এগুলো করতে পারেন। তারপর হচ্ছে 16.4, ঠিক আছে? দেখেন আমি কিন্তু ম্যাথ খুবই অল্প দিয়েছি, এগুলোকে আপনারা, আমি মনে করি পার্সোনালি এগুলোকে আপনারা ফার্স্ট প্রায়োরিটিতে রাখা উচিত, ঠিক আছে? বাকি অন্য ম্যাথকে আপনারা সেকেন্ড প্রায়োরিটিতে রাখেন, ঠিক আছে? তারপর 16.4 এ হচ্ছে উদাহরণ 31 আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, কাঠের বাক্সের ম্যাথের, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে মানে দেখেন আমি খুবই অল্প জিনিস দিছি, এগুলো আপনাদের আসলে করা উচিত আমি পার্সোনালি মনে করি। তারপর হচ্ছে অনুশীলনী 6, 7, 10। এখন এই যে অনুশীলনীর যে 6 এবং 7 আছে, এগুলো হচ্ছে আপনাদের ক্লাস 8 এর অনেক ম্যাথের সাথে রিলেটেড, ঠিক আছে? যেমন হচ্ছে একটা জায়গা দিল বা একটা দেয়াল দিল, তো ওই দেয়ালের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিল এবং বললো যে এত সেন্টিমিটার, একটা এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার দৈর্ঘ্য, এত সেন্টিমিটার প্রস্থ, এত সেন্টিমিটার উচ্চতা, একটা যদি ইট দিয়ে যদি একটা দেয়ালকে তৈরি করতে হয় তাহলে কি কতটি ইট লাগে, ওগুলা টাইপসের ম্যাথ, ঠিক আছে? এগুলো খুব ইজি, ঠিক আছে? এগুলো আপনারা করা উচিত। তবে এখানে আমি যেটা বলবো এই যে 10 নম্বর ম্যাথটা, এটা মাস্ট করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলতেছি খুব ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, একটা সমস্যা যেটা আমি দেখলাম যে সেটা হচ্ছে এই ম্যাথগুলো তো আছে, এই ম্যাথগুলো সামহাও আপনি এই বোর্ড কোয়েশ্চেনগুলোর মধ্যে পাবেন, কারণ আপনি শুধুমাত্র এই ম্যাথগুলো করলে কিন্তু হবে না, আপনাকে বোর্ড কোয়েশ্চেনগুলো দিকে কি করতে হবে? নজর দিতে হবে। তবে একটা কাজ বাড়তি আপনারা করবেন, যে কাজটা হচ্ছে যে এই যে 10 নাম্বার, এই যে 10 নাম্বার যে ম্যাথটা আছে, এখানে শুধুমাত্র লোহার পাইপের ওজনের কথা বলা হয়েছে, বাট এখানে কিন্তু আরেকটা কোয়েশ্চেন দেওয়া হতে পারে যে যে লোহার যে ওজনটা আছে সেটা দিয়ে হচ্ছে একটা নিরেট দণ্ড তৈরি করতে অথবা নিরেট গোলক তৈরি করতে, ঠিক আছে? ওইটা যেটা যেমন নিরেট দণ্ড তৈরি করতে বলে সেটা বলে সেটা উচ্চতা কত হবে, ঠিক আছে? ওইরকম টাইপস একটা ম্যাথ আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে? যেটা আমি হচ্ছে আপনাদের সিকিউতে আমি পাচ্ছি না বিধায় আমি আপনাদেরকে এখানে সাজেস্ট করতে পারিনি, ঠিক আছে? সো ওই টাইপসের একটা ম্যাথ দেখবেন, ওইটাকে আপনাদের হয়তো আসতে পারে, ঠিক আছে? সো আমি এই যে অল্প ওই ম্যাথ দিয়েছি, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে আমি মনে করি, বিশ্বাস করি যে এগুলো থেকে আপনারা একটা না একটা কোয়েশ্চেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। পাওয়ার চান্স খুবই বেশি, এগুলা থেকে আপনারা পাবেন, আহামরি অনেক কিছু আর হার্ড হওয়ার চান্স নাই। এবং আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে এই যে 12 নাম্বার যে ম্যাথটা আছে, এটা আপনারা খুব মনোযোগ দিয়ে করবেন। এটার মধ্যে 12 নাম্বার ম্যাথের মধ্যে কিন্তু এই যে 8 নাম্বার এবং 12 নাম্বার দুইটা কিন্তু অনেকটা একসাথে কানেক্টেড, ঠিক আছে? যদি বা 8 নাম্বার ম্যাথটা অনেকে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দিয়ে করে, বাট 8 নাম্বার এবং 12 নাম্বার খুব বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো আপনারা অবশ্যই পরিমিতিতে করবেন এবং আমি আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং অবশ্যই এগুলো করার পরে বোর্ড কোশ্চেনটা একটু দেখে নেবেন। জানি কয়জন থেকে কিন্তু দুইটা কোশ্চেন আসবে এবং এই কোশ্চেনগুলো আসবে বীজগাণিতিক রাশি, সেট ফাংশন এবং অনুপাত সমানুপাত থেকে। এই বছরের কোশ্চেনের শর্ট সিলেবাস অনুপাতে আমরা যতটুকু ধারণা করছি যে সেট ফাংশন এবং অনুপাত সমানুপাত থেকে একটা কোশ্চেন আসবে এবং বীজগাণিতিক রাশি থেকে সম্পূর্ণ একটা কোশ্চেন আসবে। সো সেট ফাংশন থেকে যে কোশ্চেনগুলো আছে এগুলোকে কিন্তু আমরা ওই তিনটি প্যাটার্নে গতবারের মতো আমরা কি করেছি, ওগুলোকে ভাগ করে নিয়েছি। সো আমি একটু যদি ফার্স্ট যদি সেট নিয়ে যদি কথা বলতে চাই, সেটে কিন্তু খেয়াল করে দেখো আমি কিন্তু অনুশীলনী 2.1 আমি কি দিয়েছি 1 থেকে ঘ পর্যন্ত দিয়েছি। এখন এগুলো কি? এগুলো হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তুমি যদি এই 1 থেকে ঘ এই যে কোশ্চেন গুলো আছে এগুলো টাইপসের যদি যতগুলো কোশ্চেন আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, এগুলো যদি তোমরা না পারো তাহলে তোমরা এখানে যতই ম্যাথ আছে একটা ম্যাথও তোমরা এখানে পারবা না পারার কি চান্স সবচেয়ে বেশি। সো আমি এই জন্য বলবো এই জিনিসটাকে তোমরা মাস্ট, তোমরা এগুলোকে মাস্ট কমপ্লিট করবে।
ঠিক আছে, এটাকে অবশ্যই কমপ্লিট করবা। এবং পাশাপাশি তোমরা কিন্তু জানো পি অফ এ এর মান নির্ণয় করো, দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। এগুলো কিন্তু আমরা কিন্তু জানি যে এই সকল কোশ্চেন কিন্তু অনেকবার রিপিট হয়। তবে ইয়েস, টু টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে এই যে পার্টটা আছে, এই জায়গায় গিয়ে কিন্তু তোমরা মনোযোগ দিবা। এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে যেখানে তোমাদের অনেকে কিন্তু ভুল করে ফেলো টু টু দি পাওয়ার n এর পার্টটার মধ্যে। ঠিক আছে, সো ক্রমযোগ নির্ণয়, ক্রমযোগ নির্ণয়ের মধ্যে কিন্তু আমরা জানি যে ক্রমযোগ অনেকভাবে নির্ণয় করা আছে, অনেকগুলো আছে তার মধ্যে। তবে আমি বলবো সাথে খ যে কোশ্চেনটা আছে এটাকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা বলতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। ঠিক আছে, এবং লাস্টে হচ্ছে 2.29.1 তিন চার গুলো হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, ইউনিভার্সাল সেট, এই যেগুলো আছে এগুলো কিন্তু তোমরা অনেকে পারো। ঠিক আছে, তো তবে আমি বলবো যে তোমরা প্রথমত তোমরা যে কাজটা করবে, তোমরা প্রথমত এই যে এই কোশ্চেন যেগুলো আছে এখানকার প্রথম যে তিনটা আছে এটাকে তোমরা মাস্ট রাখবে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিবে। অর্থাৎ এগুলো শেষ হওয়ার পরেই তোমরা কিন্তু কি করবা, সেকেন্ড প্রায়োরিটি। অর্থাৎ এটাকে আমি দেখো, এটাকে আমি সেকেন্ড প্রায়োরিটি আমি দিয়ে রাখছি। ঠিক আছে, যদিও এটা অনেকেই কিন্তু পারে, এটা আমি অনেক কিছু না। ঠিক আছে, আমরা কিন্তু প্র্যাকটিস করছি অনেক কিছু। সো এগুলোকে সেকেন্ড প্রায়োরিটি রাখবা। এবং এই যে অনুশীলনী 9, 10, 11, 12 এখানে কিন্তু ভ্যান চিত্র যে ম্যাথগুলো আছে টিচার যদি চাই একটু কঠিন করার জন্য এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা থার্ড প্রায়োরিটি রাখলাম। অর্থাৎ তুমি যদি ফার্স্ট প্রায়োরিটি মানে হচ্ছে তুমি যখন তোমার তুমি প্র্যাকটিস করতে যাবা, ওই প্র্যাকটিসের ক্ষেত্রে প্রথমত তুমি এগুলো মাস্ট আগে শেষ করবা। এগুলো শেষ হওয়ার আগে সেকেন্ড প্রায়োরিটিতে তুমি যাবো না, সেগুলো কমপ্লিট করবা, দেন হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড প্রায়োরিটি তুমি যেতে পারো। এবং ফাংশনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এগুলো কিন্তু প্রতিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যদি স্টার দিই, অনেকগুলো স্টার দিতে পারবো, ঠিক আছে, অনেকগুলো স্টার দিতে পারবো। তার মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জানো এই কোয়েশ্চনটা, এগুলো কিন্তু অনুশীলনী, দেখো এগুলো কিন্তু অনুশীলনী, এই কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনটা এগুলা যদি ফাংশন থেকে যদি কোয়েশ্চন দেয়, আমি ফলো করে বলতে পারি ইনশাআল্লাহ যে এই কোয়েশ্চন তিনটা থেকে একটা কোয়েশ্চন মাস্ট দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। এবং আমরা জানি এই যে কোয়েশ্চন গুলো আছে, এই যে কোয়েশ্চন গুলো আছে, চারটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে দেওয়ার চান্স থাকবে। এগুলো কিন্তু তোমরা অনেক দিন করছো, এবং এইগুলোর মধ্যে থেকে আমি যদি বলি যে কোনগুলো বেশি আসার চান্স থাকবে, তার মধ্যে এই যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করাটা এটা অনেক বেশি আসবে, এটা এটা আমি স্টার কাটতে পারতেছি না, বাট অনেকগুলো স্টার হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো স্টার হবে, দেন হচ্ছে এটা। ঠিক আছে, এই যে এই কোয়েশ্চনটা, এই যে একক এক্সিকিউট এরকম কোয়েশ্চন টাইপসের, ঠিক আছে, এরকম কোয়েশ্চন টাইপসের এগুলো কিন্তু অনেকবার আসার চান্স আছে। ঠিক আছে, তবে যদি কোয়েশ্চন যদি একটু যদি মনে হয় যে না একটু পেঁচাই, স্যারের যদি মন চায়, তাহলে সেই ক্ষেত্রে এটা দেওয়া হতে দিতে পারে। এবং এটা যেহেতু অনুশীলনী যে সিকিউ আছে, সিকিউ লাস্টটা এটা হচ্ছে থার্ড প্রায়োরিটিতে আমি রাখলাম। এবং এই যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো তো তোমরা তো নরমালি তো তোমরা জানো এগুলো কিভাবে প্র্যাকটিস করতে হয় বা করবা, এবং তোমরা অনেকে কিন্তু করছো। তবে ইয়েস, পরীক্ষার আগ মোমেন্টে কিন্তু শুধুমাত্র এগুলো এইভাবে করে গেলে হবে না। তোমরা যে কাজটা করতে পারো, এই যে দেখো এখানে আমি একটা বোর্ড দিছি, এই বোর্ডের কোয়েশ্চেন গুলো তোমরা অবশ্যই কি করে যাবে, প্র্যাকটিস করে যাবে। তার এগুলো প্র্যাকটিস করলে এগুলো অটোমেটিক্যালি কভার হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব ক বিভাগের বীজগাণিতিক রাশি নিয়ে। বীজগাণিতিক রাশি আমরা জানি এখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু মাস্ট থাকবেই। ঠিক আছে, সো এই টাইপসের যে কোয়েশ্চেনগুলো মানে এই চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো কিন্তু নর্মাল যে কোয়েশ্চেনগুলো, যেমন হচ্ছে x⁴ + 1/x⁴ নির্ণয়, x² + 1/x² নির্ণয়, x³ + 1/x³ নির্ণয়, এগুলো কিন্তু আমরা এতদিনে কিন্তু করে ফেলেছি। এবং এই পর্যায়ে এসে এই জিনিসগুলো পারা উচিত আমি পার্সোনালি মনে করি। সো এই জায়গায় আমি এই জন্য কি করলাম, কিছু খুবই অল্প সংখ্যক কিছু ম্যাথ দিয়েছি, এবং পাশাপাশি কয়েকটার আমি কি করেছি এখানে কিন্তু বোর্ডগুলো কিন্তু আমি কি উল্লেখ করেছি, যেগুলোর বোর্ড উল্লেখ করি না সেগুলো কিন্তু আপনারাই প্র্যাকটিস করবেন। এবং এগুলো এমন না যে এটা আমি আকাশ থেকে দিয়েছি, এগুলো কিন্তু কোনো না কোনোভাবে আপনার বোর্ড কোয়েশ্চেন থেকে আমি দিয়েছি। সো একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি প্রথমে একটা কথা লিখছি, খুব ইম্পর্টেন্ট একটা কথা, উৎপাদকে বিশ্লেষণের জন্য গাইডের বোর্ডের প্রতিটি ক করবে, মানে গাইডের যে বোর্ডের যে কোয়েশ্চেন গুলো আছে বা স্কুলের যে কোয়েশ্চেন আছে সবগুলোর ক করবেন। এবং পাশাপাশি আমি একটা কথা বলবো, যদি সম্ভব হয় যে সকল কোয়েশ্চেন গুলো বারবার রিপিট হয়েছে, যে আপনাদের বইয়ের যে কোয়েশ্চেন গুলো সেগুলো বারবার করবেন। ঠিক আছে, এটা একটা সাজেশন গেল আপনাদের জন্য। দেন হচ্ছে খেয়াল করে, খুব নর্মাল একটা ম্যাথ, p = 3 + 2√2 হলে p√p + 1/p√p মান, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এর জন্য এটা আমি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দিলাম। সেম ভাবে দেখো p⁵ + 1/p⁵ নির্ণয়। ঠিক আছে, সেম ভাবে এটাও ইম্পর্টেন্ট। এক কথা আসলে বলতে গেলে এখানে যতগুলো আমি ম্যাথ দিয়েছি
সবগুলো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ম্যাথ, ঠিক আছে। অর্থাৎ আমি সেকেন্ড এবং থার্ড প্রায়োরিটি কিন্তু দিই নেই। কেন দিই না? এগুলো বাদে যেগুলো আছে এগুলোই কিন্তু সেকেন্ড এন্ড থার্ড প্রায়োরিটি, এই জন্যই কিন্তু বেসিক্যালি দেওয়া হয়নি। সো খেয়াল করে দেখি এখানে কিন্তু কয়েকটা ম্যাথ আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন দেখেন এই ম্যাথটা ইম্পর্টেন্ট, যেমন এই ম্যাথটা এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু 18√3 হলে, দেখেন এ কিউ প্লাস ওয়ান বাই ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু 18 হলে, এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু 50√7 হলে, এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু 34√5 হলে, এই যে দেখেন একটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। এই যে চেঞ্জের পরে দেখেন এর মান এটা, এর মান এটা, এর মান এটা, এরকম টাইপসের দেখেন একটা ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি ইনশাল্লাহ, ঠিক আছে। এটা গেস করা যায় যে, ঠিক আছে, যে এই ম্যাথগুলো আসলে বারবার রিপিট হয়। সো আশা করি যে এখান থেকে একটা কোয়েশ্চেন আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সাজেশন গুলোতে অনুপাতে। তারপর একটু খেয়াল করে দেখি এখানে দুইটা ম্যাথ, এই যে এই একটা ম্যাথ এবং এই একটা ম্যাথ, দুইটা কিন্তু একই রকম। এটা কিন্তু কি চট্টগ্রাম বোর্ড 2023 এবং হচ্ছে কি ময়মনসিংহ বোর্ড 2023, এরকম টাইপসের অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু আপনাকে ক্ষয়ের মধ্যে দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। এবং পাশাপাশি এরকম টাইপসের ম্যাথ, যেমন 8m স্কয়ার n স্কয়ার m টু দি পাওয়ার 4 প্লাস n টু দি পাওয়ার 4, দেখেন চেঞ্জ কিন্তু আহামরি কিছু না, এখানে স্কয়ার হয়েছে, এখানে স্কয়ার হয়েছে, এখানে স্কয়ার ছিল, এখানে 4 হয়েছে। সো এটা কত? যশোর বোর্ড 2023, এমন ম্যাথ ক্ষয়ের মধ্যে দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। এবং এই যে এখানে আরেকটা ম্যাথ আমি কিন্তু এখানে দিয়েছি 9a স্কয়ার প্লাস 1 বাই 9a স্কয়ার মাইনাস 2 প্লাস 9a মাইনাস 1 বাই a কি উৎপাদ্যকে বিশ্লেষণ কর, এরকম টাইপসের জায়গায় এখানে 4ও থাকতে পারে, অনেক সংখ্যা থাকতে পারে, 16ও থাকতে পারে, ঠিক আছে। সো এরকম টাইপসের যে ম্যাথগুলো আছে এই সকল ম্যাথগুলো কিন্তু কয়ের মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। সো এখন আমরা এই যে ম্যাথ, যতগুলো ম্যাথ আছে এগুলোকে আমরা চেষ্টা করব যে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং পাশাপাশি এগুলো যখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে আমরা চেষ্টা করব এই বোর্ড কোয়েশ্চেনগুলো একটু প্র্যাকটিস করার। এমন না যেগুলো আমি আকাশ থেকে দিয়েছি, আপনারা কিন্তু অনেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানে আমি কোনো কোথাও থেকে এগুলো ধরেই আনিনি, ঠিক আছে। সো এগুলো কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আপনাদের গাইডে আছে, আপনাদের বইয়ে আছে, এবং আপনারা কিন্তু এগুলো করে আসছেন। সো আপনারা আগে এগুলো করবেন, তারপর হচ্ছে কি বোর্ড কোয়েশ্চেনটা করবেন, ঠিক আছে। সো আশা করি এভাবে যদি করেন তাহলে আপনাদের বিজ্ঞান রাশি থেকে একটা কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। এখন আমরা আলোচনা করব ক বিভাগের অনুপাত সমানুপাতের কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে। আমরা একটু যদি খেয়াল করি এই যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে যেমন উদাহরণ 6, 11, দেন হচ্ছে অনুশীলনী 7-এর খ, 9-এর খ এবং 10। এখন আমি এখানে একটা কথা বলবো যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে 7-এর খ, এটা এগুলো আসার পসিবিলিটি অনেক বেশি। তারপর হচ্ছে 7-এর খ, যেটা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এই যে কোয়েশ্চেনটা আছে এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি আমাদের হচ্ছে অনুশীলনীর 9-এর খ নাম্বার, যে 9-এর যে খ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। এখন এই কোয়েশ্চেনগুলা কিন্তু এখানে কিন্তু এভাবে আছে, আমরা কিন্তু খেয়াল করে দেখবো হুবহু একটু হয়তো বা একটু ঘুরানো অবস্থায় আমরা কি পাবো, এই বোর্ড কোয়েশ্চেনগুলোর মধ্যে এগুলো আমরা হয়তো বা পাবো। এবং পাশাপাশি আমাদের যে 10 নাম্বার যে কোয়েশ্চেনটা এটা কিন্তু সবাই খুবই পরিচিত একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে x ইকুয়াল টু যদি 4ab ডিভাইড বাই a প্লাস b হয় তাহলে x প্লাস 2a ডিভাইড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইড বাই x মাইনাস 2b ইকুয়াল টু তাহলে কত হয় 2 হয়। তাহলে এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটাকে কিন্তু অনেক সময় অনেকভাবে কিন্তু দেয়, ঠিক আছে। সো নিয়ম কিন্তু একই রকম, বাট আমাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখা লাগবে এইখানকার যে 3টা কোয়েশ্চেন আছে এই 3টা কোয়েশ্চেনে কিন্তু কি খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে এখানে 11.2 এর মধ্যে উদাহরণ 15, তারপর হচ্ছে অনুশীলনী 12, 13, 15, এই যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো অবশ্যই আপনারা করে যাওয়া উচিত। তবে এগুলো কিন্তু খুব বেশি একটা যে আসছে এমনটা না, এটা যদি এসে থাকে তাহলে সেটা আসে কিসে, এমসিকিউতে। সো আপনারা যদি সিকিউর ব্যাপার হয় এরকম টাইপের সিকিউ, আমি এটাকে সেকেন্ড প্রায়োরিটিতে অবশ্যই রাখবো। তবে হ্যাঁ এগুলো কিন্তু এমসিকিউর জন্য কি খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এবং এটার পাশাপাশি আমাদেরকে যে কাজটা করা লাগবে, আমাদেরকে এই কোয়েশ্চেনগুলো যদি আমরা যদি একটু প্র্যাকটিস করে ফেলতে পারি, দেখেন এই কোয়েশ্চেনগুলোর মধ্যে কিন্তু আমার এমন কিছু না, এখান থেকেই আসা কোয়েশ্চেন। এই যেমন 6, 11, উদাহরণ 6 এবং হচ্ছে কি উদাহরণ 11, এখানে যেমন 11টা কিন্তু এটার সাথে কিন্তু কানেক্টেড, যেটা হচ্ছে 10 নম্বরের সাথে কিন্তু কানেক্টেড। তবে 11-এর যে খ নাম্বার যে কোয়েশ্চেনটা সেটাও কিন্তু কি আলটিমেটলি কিন্তু 9-এর খ এর সাথে অনেকটা কানেক্টেড। তবে আমরা যদি একটু উদাহরণ 9টা যদি একটু খেয়াল করি, উদাহরণ 9টা কিন্তু একটু কি আছে, সরি উদাহরণ 6, আমাদের যে উদাহরণ 6টা আছে আমাদের উদাহরণ 6টা কিন্তু বইয়ের সাথে কানেক্টেড। তবে এই ম্যাথটা এগুলো কিন্তু কি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এই যে 11.1 এর এই যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা কিন্তু কি করব, খুব ভালো করে করব যদি এখান থেকে একটা কোয়েশ্চেন আমরা যদি পেতে চাই। যদিও বা সেট ফাংশন এবং হয়তো বা এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন দিয়ে এই জিনিসটা মিলে দেওয়ার চান্স আছে। তবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে সেট ফাংশন থেকে যদি ক এবং খ দেওয়া হয় তাহলে হয়তো বা গয়ের মধ্যে থেকে গতে এখান থেকে এই 3টা কোয়েশ্চেনের মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে।
ইনশাল্লাহ বলি, কারণ হচ্ছে যাতে আমাদের যে চিন্তা ভাবনা বা আমাদের যে অ্যানালাইসিস এটা যাতে সাকসেস হয় এবং সেটা আপনাদের জন্য কি হয়, কাজে দেয়। থ্যাংক ইউ সো মাচ।